রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় সকলের কণ্ঠেই ধ্বনিত হয় বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয়। আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানালেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনের কাজ এগিয়ে চলছে। মাহফুজুর রহমানের প্রতিবেদন। সকালের সূর্য ওঠার সাথে সাথেই শীতকে উপেক্ষা করে হাজারো মানুষের ঢল নামে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর সন্তানদের সম্মান জানাতেই সর্বস্তরের জনতার ঢল। সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিগণ। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে আইন উপদেষ্টা বলেন, ৭১-এ বহু মানুষের ত্যাগের পর একদলীয় শাসনের প্রভাবই দেশের স্বাধীনতা ব্যর্থ হয়েছে। ছাত্র জনতা বিজয় অর্জন করেছে, নতুন বাংলাদেশ গড়ে উঠছে। শহীদ বুদ্ধিজীবীরা মুক্তি, গণতন্ত্র এবং মানুষের অধিকারের লড়াই করেছিলেন। আমরা মনে করি জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেটা আমাদের যে ৭১-এ মুক্তিযুদ্ধ, আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান। আমরা ১৯৭১ সালে বহু মানুষের আত্মত্যাগের পর, বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম, একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, জুলাই গণ আন্দোলনের স্বপ্ন ধারণ করেই দেশ এগিয়ে যাচ্ছে। যেই নতুন বাংলাদেশকে আমরা স্বপ্ন দেখছি, যেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রফেসর ইউনূস এগিয়ে যাচ্ছেন, এটা সেই শহীদ বুদ্ধিজীবীদের যে ড্রিম ছিল তারই একটা কন্টিনিউয়েশন। তো আমরা এই পুরো জুলাই গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থানের যারা ছিলেন, তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম, তাদের আইডিয়ালস, তাদের যে দেশ গড়ার যে স্বপ্ন, আমরা পুরোপুরি এটা ধারণ করি এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের আদর্শ ধারণ করে বৈষম্যমুক্ত দেশ গড়বে বিএনপি। আমাদের জন্য যারা প্রাণ দিয়েছেন, দেশের জন্য, জাতির জন্য, তাদের যে লক্ষ্য ছিল বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, বাংলাদেশে একটি আধুনিক, একটা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করা এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা, সেই লক্ষ্যে আমরা আমাদের যে রাজনৈতিক কর্ম, সেটাকে আমরা চালু রাখবো এবং সর্বশক্তি আমরা নিয়োগ করব। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিকামী ও স্বাধীনতাকামী মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। মিরপুরের এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে হাজারো জনতার ভিড়ই বলে দিচ্ছে, হাজার বছরও জাতি স্মরণ রাখবে এই শহীদদের। মাহফুজুর রহমান, বাংলাদেশ টেলিভিশন।